স্বামীর দেহ আলিঙ্গন করে আর্তনাদ করছেন স্ত্রী উর্মি হীরা। মাত্র কদিন আগেই ছিল তাদের বিবাহ বার্ষিকী। এ যেন প্রিয়জন হারানোর এক অপ্রত্যাশিত শোক। এমনকি ছেলের প্রথম জন্মদিনেও আর আদর করবেন না বাবা। অন্যদিকে সন্তান হারানো বাবা মায়ের বুকফাটা কান্নায় পুরো পরিবেশ তখন ভারী হয়ে উঠেছে। কুমিল্লায় নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরা এখনো বিশ্বাস করতে পারছেন না তার স্বামী আর নেই। হঠাৎ স্বামীকে হারিয়ে পাগল প্রায় তিনি। অন্যদিকে নিষ্পাপ শিশুটির জীবন কাটবে বাবা হারানো শোক আর কঠিন বাস্তবতার মধ্য দিয়ে। নিহত বুলেট বৈরাগীকে শেষবারের মতো দেখতে তার গ্রামের বাড়িতে ঢল নামে হাজারো মানুষের। শোকে স্তব্ধ হয়ে পড়েন স্থানীয়রা। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ বাড়িতে পৌঁছানোর পরই পুরো এলাকায় সৃষ্টি হয় এক হৃদয় বিদারী দৃশ্যের। অভাবের সংসারে বড় হওয়া বুলেট বৈরাগী ৪১তম বিসিএসে নন ক্যাডার হিসেবে কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দিয়েছিলেন। চট্টগ্রামে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে গত ২৪ এপ্রিল রাতে বুলেট বৈরাগী রহস্যজনক হত্যাকাণ্ডের শিকার হন। এদিকে ২৭ এপ্রিল সেই রহস্যের মুখোশ উন্মোচন করে র্যাব। এই সঙ্গে জড়িত ৫ সদস্যের পেশাদার ছিনতাইকারী চক্রের কাছেই মিলেছে রোমহর্ষক বর্ণনা। র্যাব জানায়, যাত্রী সেজে ফাঁদ পেতে সামান্য কিছু জিনিসপত্র বুলেটের কাছ থেকে হাতিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছিনতাইকারীরা। এছাড়া তার শরীরে নির্মমভাবে আঘাত করে পাষণ্ডরা। গ্রেফতারকৃতরা সিএনজি নিয়ে কুমিল্লা জেলার জাগরঝুলি বিশ্ব রোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। রাত আনুমানিক ৩টার সময় ভিকটিম বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করে বাসযোগে কুমিল্লার জাগরঝুলি বিশ্ব রোডে পৌঁছায় এবং বাস থেকে নামলে গ্রেফতারকৃত জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চায়। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। সিএনজিটি জাগরঝুলি হতে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় মিলে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে আঘাত করে ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এ সময় গ্রেফতারকৃতদের সহিত ভিকটিমের ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর অভিযুক্ত জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অতঃপর সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ২৬ এপ্রিল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের পৈতৃক ভিটায় সমাহিত করা হয় বুলেটকে। তিনি ওই এলাকার সুশীল বৈরাগীর ছেলে। পরিবার ও স্থানীয়রা তার এই হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি করেন। একটি হত্যাকাণ্ডে শেষ হলো পুরো একটি পরিবার, ধ্বংস হলো সকলের স্বপ্ন। আদর যত্নে বড় করা প্রিয় সন্তানকে যেমন হারালো বাবা মা, তেমনি ভালোবাসার মানুষটিকে হারিয়ে পাগল প্রায় প্রিয়তমা স্ত্রী। অন্যদিকে তাদের ছোট্ট সন্তানের ভবিষ্যৎ পতিত হলো অনিশ্চয়তায়। তাই হত্যাকাণ্ডের শিকার যেন না হয় কোনো পরিবার, এমনটাই প্রত্যাশা সকলের।